বন্ধুরা, আজকে দেখাবো মালয়েশিয়া সিরিজের দ্বিতীয় পর্ব এবং এই পর্বে থাকছে মালয়েশিয়ার লাংকাউই সিটির জনপ্রিয় ঈগল স্কয়ার সহ লাংকাউইতে অবস্থিত জনপ্রিয় এবং সৌন্দর্যপূর্ণ সমস্ত টুরিস্ট স্পটগুলো। সুইজারল্যান্ড, অনেকটা সুইজারল্যান্ডের মতন। এই যে আমার হোটেল, আমি এই হোটেলের ভিতরেই আছি। এই যে দেখতে পাচ্ছেন পিছনে পাহাড়, আমার পিছনে পাহাড়, আমার পিছনে সম্পূর্ণ ওই সবুজ রঙের পাহাড় একেবারে। এটা একটা মানে আপনার বাংলো বাড়ি আছে না আমাদের দেশে আমরা বলি, ওরকম। এই যে বাংলো বাড়ির মতন, চারিদিকে গাছ, চারিদিকে মানে একটা ন্যাচারাল প্লেস। এই ধরনের প্লেস সাধারণত খুবই কম দেখা যায়, আর এটা আইল্যান্ড বলেই আমরা এখানে এটা দেখতে পেয়েছি। এটা যদি আইল্যান্ড না হতো দেখতে পেতাম না। আর সামনে আমার ব্লগ আসতে চলেছে আপনার কুয়ালালামপুরে, তারপরে আরও কিছু আমার নতুন কিছু দেশ যেখানে আমি ব্লগ করব। আপনারা বলে যান যে কোন দেশগুলোতে আমি যাব। আরও কিছু দেশ সামনে আসতে চলেছে। যারা যারা বলতে পারবেন আমি রাইট যে আমি কোন দেশে যাচ্ছি, তাদের জন্য ভিডিওতে স্পেশালি আমি একটা রেকমেন্ড করব তাদের নামগুলো। এবং আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটা খুবই সুন্দর। এটার হোটেলটার নাম হচ্ছে সিঙ্গাসানা ভিলা, একটা রিসোর্ট। এটা খুবই সুন্দর, খুবই মানে মনোমুগ্ধকর একটা জায়গা। মালয়েশিয়ার এই দ্বীপটা, আইল্যান্ডটা, এই নারকেল গাছ টাছগুলো আমাদের বাংলাদেশের মতনই কিছুটা, তবে একটু আলাদা, একটু ডিফারেন্ট। আপনাদেরকে দেখাই, এই যে বাংলো বাড়িটা দেখছেন, আমি এটাতেই থাকছি। আমি এটাই বুক করেছি, মানে এই বাংলো বাড়ির একটা রুম আর কি আমি বুক করেছি। এই বাংলো বাড়ি, এই রিসোর্টটা পড়েছে একেবারে আপনার ঠিক লাংকাউইর এই আইল্যান্ডের ভিতরেই। খুব সুন্দর একটা আইল্যান্ড, আর এত নিরিবিলি প্লেস সত্যি আমি কখনো এই মালয়েশিয়াতে এসে পাবো এটা আমি ভাবিনি। কারণ এত নিরিবিলি আসলে ভাবা একটু কঠিনই ছিল আমার জন্য, কারণ এটা এক ধরনের রেসিডেন্সিয়াল এলাকা তো। আর পাশেই কিন্তু মেইন রোড, কোনো নয়েজ নেই, কোনো ধরনের কোনো আপনার ক্রাউড নেই। আর এই যে আমার গাড়ি, আমার কার চলে এসেছে। আমি গাড়িটা বুক করেছি আজকে সারাদিনের জন্য 180 রিঙ্গিত দিয়ে, 180 মালয়েশিয়ার রিঙ্গিত দিয়ে আমি গাড়িটা আজকে সারাদিনের জন্য বুক করেছি, 180 রিঙ্গিত। তো এই গাড়িতে যে ড্রাইভার আছেন তিনি হচ্ছেন আপনার খুবই এখানকার মানে স্থানীয় একজন লোক। আর চারিদিক সব কিছু তার চেনা পরিচিত আছে, সে ভালো মতনই সব কিছু চেনে, আমাদেরকে নিয়েও যায়, খুব ফ্রেন্ডলিও আছে। মালয়েশিয়ার মানুষজন ফ্রেন্ডলি, অনেকটাই মানুষের সাথে মিশে যায়, মানুষকে এমনি যে কারণে হেল্প করতে চায়। আমাদেরকে গেস্ট হিসেবে পেয়ে সে আমাদেরকে অনেক ধরনের অনার করছে। যিনি যে আমাদের ড্রাইভার, যাকে আমি বুক করেছি, তার সাথে আমাদের যে এয়ারপোর্টে যার গাড়িতে আমি এসেছিলাম সেই, তাকে আমি আবার এনেছি, তার নাম্বারটা নিয়ে তাকে কল করে আবার এনেছি। সে আছে এখন। এখন আছে এই যে পিছনে, আর সামনের ফ্রন্ট ক্যামেরা আছেন ওই দেখেন উপরে পাহাড়। এখানে কত জায়গা, কত স্পেস, অনেক অনেক বড় একটা স্পেস এখানে। এই যে আপনার পাহাড়, সব গাছ টাছ, বড় পাহাড়। পাহাড়ের উপরে সামথিং কি যেন একটা দেখতে পাচ্ছি, কিন্তু বুঝে উঠতে পারছি না যে কি। ও পাহাড়ের উপরে একটা টাওয়ার, আপনার মোবাইল নেটওয়ার্কিং এর টাওয়ার। পাহাড়টা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পাহাড়েও যাব, কোনো অসুবিধা নেই, পাহাড়েও আমরা যেতে পারি চাইলে। আপনাদেরকে আমরা আমাদের ব্লগে তো সব কিছুই রিপ্রেজেন্ট করে দিব, সব কিছুই থাকবে ইনশাল্লাহ। এবং আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যে মালয়েশিয়ার কোন জায়গাগুলো আপনারা দেখতে চান, কোন স্ট্রিটগুলো আপনারা দেখতে চান, কোন জায়গাগুলো, কোন স্ট্রিটগুলো।
কোন প্লেসগুলা, এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো। এই যে মেইন রোডে গাড়ি যাচ্ছে, কোনো নয়েজ নাই, কোনো ধরনের কোনো ক্রাউড নাই, সব কিছু ঠান্ডা। এই যে আমার রুম, ডান সাইডের এই কোনার রুমটাই আমার রুম, এটা ব্যালকনি। ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে কুয়ালালামপুরে আমার ফার্স্ট ভিজিট ডে। আমি আজকে সারাদিনের জন্য বেরিয়ে পড়লাম। এই যে আমার গাড়িতে রানিং আছি, দেখতে পাচ্ছেন। আমার ফার্স্টে আমি যাচ্ছি লাংকাউইতে একটা ইগলস স্কোয়ারে, যেখানে আপনার এমনি অনেক ধরনের দেখার অনেক কিছুই আছে। ইগলের একটা স্ট্যাচু আছে যেটা খুব ফেমাস, যেটা অনলাইনে অনেকেই চিনে থাকবেন। ওটার সাথে পিকচার ক্যাপচার করতে অনেকেই যায়, যত ধরনের টুরিস্টরা আসে। তো আমিও সেখানে আজকে ফার্স্টে যাচ্ছি। তারপরে আমার আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেগুলো আমি কন্টিনিউ করব। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর ভিতরে আমি যত ধরনের ইনফরমেশন আছে এই প্লেসগুলো সম্পর্কে, সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আশা করছি ব্লগ ভালো লাগবে। রামবুত্থান। What to eat? This is rambutan seed. Can we take the rambutan for it? Yeah. When I see, I will stop for you. Is it free? Anywhere I can take rambura and I can eat? I mean, we need to ask him first. It's like we need to ask him the owner. Owner. Yeah, owner. But Permission. where somewhere there is government tree. Government here. Yeah. This one like a fruit farm. This area, yeah, they will visit the fruit farm also. You can eat also. Rambura is like jackfruit. Rambutan same like no orange. Same like lychee. Lychee is like lychee. শুনতে পেলেন আপনারা যে আমরা রামবুরা একটা মানে খুব পপুলার একটা ফ্রুট মালয়েশিয়াতে, সেটার কথা জিজ্ঞাসা করলাম। আমাদের সাথে যিনি আছেন বলল যে এটা অনেকটা লিচুর মতন, আমাদের দেশে যে লিচুগুলো থাকে লিচুর মতনই খেতে। এটা আগে অনেকবার খেয়ে দেখেছিও, সেটাও আজকে দেখাবো কোথা থেকে নিব আমরা, ওটা ওই ভিডিওটা থাকছে। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, পাহাড়ি রাস্তা, আশেপাশে পাহাড়, স্টিল পাহাড়ের ইমেজ আছে। সিম্পাং মির ভায়া। ও দেখতে পাচ্ছেন একটা নিচু রাস্তা, খুব এই নিচু রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন একটা ট্রাফিক সিরিয়ালে আছে, যে গ্রিন সিগন্যাল এসেছে, এখন আমাদের গাড়ি যাচ্ছে। এটা একটা সিটির ভিতরে, আস্তে আস্তে আমরা চলে এসেছি যে সিটি, চায়ের দোকান আশেপাশে। দেখতে পাচ্ছেন রাস্তাতে গাড়িগুলো কত সুন্দর করে, ট্রাফিক সিগন্যালগুলো সিরিয়াল বাই সিরিয়াল তারা চলাচল করে, কোনো ধরনের ট্রাফিক পুলিশের কোনো জ্যাম নাই, কত সুন্দরলি সবাই যাচ্ছে। এই যে বাইক গাড়ি একসাথে যাচ্ছে। আবার একটা রেড সিগন্যাল, এটা সিটি। ভ্লগে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে
সিটি, লাংকাউই মেইন সিটি যেটা টাউন, আমরা টাউনের ভিতরে আছি। আর আমি যে হোটেলের সহ যে প্লেসটা আছে ওটা ছিল একটা ভিলেজ। ভিলেজ থেকে বেরিয়ে আমরা যখনই টাউনে আসলাম, তো সিটিটা কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লাংকাউইর একটা ল্যান্ডমার্ক এখানে আছে, ঈগল আর একটা গাছ, নারকেল গাছ, এগুলো। আর সামনে দেখুন এই যে ট্রাফিক রেড লাইট, সবাই কত সুন্দর করে ট্রাফিক সিগন্যাল মেনটেন করছে। ওইখানে ডাইরেকশন দেওয়া মুক্তিরা টু একটা নাম, জায়গার নাম, তারপরে মুতিয়ারা টু। হোয়াট ইজ মুতিয়ারা টু in there? Mutiara mean the area. The name is the area for the roots. Oh, The roots. The roots. Every root they have a name. Mutiara. ওয়াও, এখানে অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছি আমরা, যে উই হোটেল, মস্কো আছে আমার যেখানে হোটেল ওই পাশে মসজিদও আছে। এই যে মেইন সিটি। আপনারা আমার ভিডিওতে মালয়েশিয়ান লাংকাউই সিটির সৌন্দর্যটা উপভোগ করুন। এই যে লাংকাউই সিটির মেইন সৌন্দর্য, এই যে বাইক শোরুম, স্কুটি শোরুম আশেপাশে আছে। এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন সামনে, মিনার, কত সুন্দর একটা মসজিদ। ইজ ইট আ মস্ক? Yes. হ্যাড ইউ এভার প্রেড হিয়ার? Yes. Oh, I'm a driver. Many places, all mosque I've been to pray. So many times you prayed this mosque? I think I don't know how much time, but many times. Many times. I mean, if I come this way, they have a Zohor or Asar stop. And Obviously. every place for visit place they have a musalla room. Also you can pray everywhere, anywhere they have a musalla room, like a small masjid. Mosque, small mosque. এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা, কত সুন্দর মিনার দেখুন মসজিদের গেট, এই একটা গেট সামনে, এইটা মেইন গেট। মসজিদ আল হানা, মসজিদের নাম মসজিদ আল হানা, লাংকাউই সিটিতে। It's a park playground. Playground. Uncle, have you had ever visited any country outside Malaysia? Yes, I've been to Thailand, Indonesia, Korea, but not every year. Korea. Yeah, Korea. You visited Korea? Yeah, before. How was the experience? Good because the weather is good. Because why we in Malaysia no winter. When I go there, have a snow, I'm very happy. Oh, South Korea or North Korea? South. South. North Korea is very awful. Yeah. Very awful. তো ভিডিওতে যিনি আমাদের গাড়ি চালাচ্ছেন শুনতে পেলেন, সে ঘুরতে গেছে মালয়েশিয়ার বাইরে, সেও ভিজিট করেছে ইন্দোনেশিয়াতে, থাইল্যান্ডে এবং কোরিয়াতে। তাদেরও কত স্ট্রং ট্রাভেল হিস্টোরি থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ঈগল স্কোয়ারে চলে আসলাম, একেবারে পাহাড়ের সামনে ঈগল দাঁড়িয়ে আছে ডানা মেলে। এটার সামনে আমরা আসলাম মূলত। This is our place. Yes, I used to be here. তাহলে তোমার কি ব্যাগ লাগবে? না, ব্যাগ ছাড়া রাখবো? হ্যাঁ। When was it was made? How many years ago? I think more than 40, 50 years ago. 40, 50 years ago it was made. Yeah. Oh, it is very old. Very old. Now,
ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি লাংকাউইর সবচেয়ে অনেক জনপ্রিয় একটা জায়গা, ইগলস স্ট্যাচুর সামনে। এই যে সামনে পাহাড়, পাহাড়ের সামনে ইগল রানা মেলে দাঁড়িয়ে আছে। সেই ইগলের কাছে আমরা যাচ্ছি এখন ফটো ক্যাপচার করতে। অনেক পপুলার একটা জায়গা। প্রায় 50 বছর আগে এই ইগলের স্ট্যাচুটা তৈরি করা হয়েছিল। এটার বয়স প্রায় 50 বছর। 50 যাচ্ছে মানে আমাদের দেশের যখন আমাদের দেশের ভিতরে একটা স্বাধীনতা হয়েছিল আমাদের দেশে, ওই সময়কার স্ট্যাচু, একটা স্তম্ভ এটা। মানে বুঝতেই পারছেন কতটা পুরনো, ওই সময়তেই কতটা উন্নত ছিল মালয়েশিয়া। আর এই যে আমার সামনে একটা পুকুর, ছোট্ট একটা খাল টাইপের পুকুর। তারই পাশে এটা মনে হচ্ছে না মসজিদ না, এটা একটা বিল্ডিং। আর তার পিছনে দেখছেন পাহাড়, পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা। যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের পতাকা আছে। জিও পার্ক, এটা হচ্ছে লাংকাউই জিও পার্ক। এই যে গাড়ি যাচ্ছে, এটা গাড়ি পার্কিং এর পুরো প্লেস। কোনো ধরনের কোনো ট্যাক্স নাই, কোনো ধরনের কোনো ভাড়া দিতে হয় না এখানে গাড়ি রাখার জন্য। এই যে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি মালয়েশিয়ার এই লাংকাউইতে তো আছি জানেনই। এখন আমার আশেপাশে এই যে কত সুন্দর একটা প্লেস, ওই সামনে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন, দ্বীপ। এই এত সুন্দর এই জায়গাটা, আপনার এই ইগল স্কোয়ারের পাশে। ইগল স্কোয়ারের পাশে যে কোনো দ্বীপ, আমি এটা আসলে দেখেছি। তবে আমি কিছুটা ভেবেছিলাম হয়তো বা কোনো রাস্তার মেইন রোডের সামনে ইগলের কোনো স্ট্যাচু, কিন্তু না, মানে আমাদের দেশে যেরকমটা থাকে। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট প্যারিস টাওয়ার, আইফেল টাওয়ার। আপনি একটা প্যারিসে থাকার একটা ফিল নিতে পারবেন এখানে আসলে, মালয়েশিয়াতে বসে। আর পাহাড়গুলো হাইকিং এর জন্য ব্যবস্থা হতে বা আছে। দেখা যাক আমরা কোথায় কোথায় যেতে পারি। এখন তো আছে আমরা লাংকাউই টাউনে। সিনটা দেখতে দেখতেই খুবই বারবার ভালো লাগছে। ভিডিওটা কমপ্লিটলি খুবই সুন্দর হতে যাচ্ছে এবং খুবই সুন্দর হচ্ছে। আমি কমপ্লিটলি আপনাদেরকে সব শো করছি। আসুন একটা বার রিভার ভিউটা একটু নিয়ে আবার আমরা ইগল স্কোয়ারের সামনে চলে যাব। রিভারের ভিউটা একবার একটু নিই। এই দেখুন, ওয়া কি সুন্দর পানি, কত ক্লিন পানি। পানির ভিতরে সবকিছু দেখা যাচ্ছে, পরিষ্কার পানি একেবারে। নিচে পাথর, মানে নামার সিস্টেম আছে, ওই পাশ থেকে নামতে হবে। তবে এটার এখন আমরা নামছি না, আমরা পরের বার নামবো। বড় বড় সব সামুদ্রিক পাথর। তবে মাছও আছে এখানে। মাছ ধরতে গেলে কি কোনো ফি টি দিতে হয় কিনা সেটা জানি না। লাগে না, এখানে ফি না, ওরকম কোনো রেস্ট্রিকশন নাই। যে যেভাবে পারে আপনার তুলে দিতে পারে, মাছ নিতে পারে, এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। আর ঈগলের মাথাটা দেখলাম এখানে এসে, সাদা রঙের একটা মাথা। মালয়েশিয়ার প্রতীক তো আমি দেখলাম বাঘ, টাইগার। তবে এখানে ঈগলের সিম্বল দিতেই পারে, ঈগলের সিম্বল থাকতেই পারে। আসলে দ্বীপ জায়গায় এজন্য ঈগলের একটা চিহ্ন দিচ্ছে, দ্বীপে তো ঈগল থাকে। খুবই ওয়ান্ডারফুল একটা প্লেস, খুবই ওয়ান্ডারফুল একটা প্লেস, খুবই ভালো। আসুন এবার ওটার উপর উঠি আস্তে আস্তে। হ্যাঁ, এবারে আমরা এই পাশ থেকে, আমি ওপরে গিয়ে ওই জায়গাটাতে আপনাদেরকে একটা সিন দেখাবো। আমি ওপরে উঠছি, আর তারপরে আমরা আরো সামনের দিকে গিয়ে সিনগুলো দেখাবো। ওই যে স্পিড বোর্ড ইউজ করছে কেউ কেউ। স্পিড বোর্ড চালানোর জন্য
কিছুটা কনফিডেন্স দরকার, বিশেষ করে এরকম সমুদ্রের ভিতরে। এটা সমুদ্র না, এটা নদী। আর এই হচ্ছে, এই যে ওখানে কিছু একটা লেখা আছে আপনার, ইগলকে নিয়ে কিছু লেখা আছে। চলুন আমরা লেখাটা গিয়ে পড়ি, এখানে কি লেখা। এই যে ইগল দেখে একেবারে গাছের সাথে শিকল বেঁধে আছে, এটা আবার কেমন সিম্বল। হ্যাঁ, একটু হাসি, ভালো লাগা ভালোই সিম্বল। এই যে ডাটারান লাংকাউই, এটা হচ্ছে ডাটারান টিল্লা, অক্টোবর 23, 1996। এটা 1996 সালে তৈরি কমপ্লিট হয়েছে আর কি। আরো দেখতে পাচ্ছেন ইগলের হাইটটা তো ডানার ওপর মানে ছায়া পড়ে যাচ্ছে, এত বড়, এত বিশাল বড় একটা স্ট্যাচু ইগলের। তবে এখানে রেস্ট্রিকশন আছে, বেয়ে যাতে কেউ উঠে না পড়ে, এটা রিস্কি। এটার উপর বেয়ে ওঠার তো কোনো দরকারই নাই, কেউ হয়তো বা বেয়ে উঠে পড়ে, জন্য এটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। আর এই ওয়াটারফল, আশেপাশে ওয়াটারফল, জায়গাটার নাম লাংকাউই, এক মনোমুগ্ধকর প্রাকৃতিক প্লেস। ও, এই যে ইগলের ফেস, ইগলের সামনে পানির আওয়াজ বেশি আসছে, জায়গাটা বেশি সুন্দর। ডিলরাং মেমানজাট নো ক্লাইম্বিং, মানে বেয়ে ওঠা যাবে না, এটা রেস্ট্রিক্ট করছে বারবার বেয়ে ওঠার জন্য। দেখছেন কত ওয়ান্ডারফুল একটা প্লেস, পিছনের পাহাড়টা কত ইন্টারেস্টিং। এই যে সোজা এই পাহাড়টা কত সুন্দর, অনেক বড় পাহাড়, একটা দ্বীপ। যাওয়া যাবে এটাতে যাওয়া যায়, অনেকে যায়, আমরাও যাব। জায়গাটা খুবই ওয়ান্ডারফুল। আর এটা একটু আগে দেখলাম 1996 সালে ইগলের স্ট্যাচুটা তৈরি, আর এই পিছনের সিনটা অসম্ভবীয় সুন্দর। হয়তো বা সামনে এটা তো হচ্ছে একটা র্যান্ডম প্লেস মালয়েশিয়ানদের জন্য, কিন্তু আমাদের কাছে তো প্রচুর সুন্দর লাগছে, এটা আরো সুন্দর লাগবে। আমরা নেক্সট যখন আরো প্লেস ভিজিট করব, এটাই এত সুন্দর, সামনের জায়গাগুলো কতই না সুন্দর হতে যাচ্ছে দেখলে। ভিতরে কে যেন বসে আছে। এই দেখেন, একটু বসলাম পানির পাশে, পানি কিন্তু গায়ে লাগছে না, আমার গায়ে পানি লাগছে। মাশরুম দেওয়া, একটা ডাস্টবিনের গায়ে লেখা ইবার্সিয়ান লাংকাউই। এই যে একটা লাল পতাকা দেখুন, একটা লাল সিম্বল, এটা এখানে হয়তো বা স্থানীয় কোনো একটা ফ্ল্যাগ, যেটা তারা দিয়ে রাখছে এখানে। দেখুন, কোনো মাছ দেখছি না, তবে ভিতরে মাছ আছে প্রচুর, গাদা, সমস্ত সি ফুড মনে হয় এইটাতেই আছে, সুন্দর সুন্দর যত সি ফুড সব এইটাতেই আছে। কিছু কিছু জায়গায় ওই যে নদীর মাঝখানে স্পিড বোট গুলো দাঁড়িয়ে আছে। এইবার ইগলটা পুরোপুরি দেখা যাচ্ছে, দেখুন সিম্বলটা দেখুন, ডানা। এবার দেখুন ইগলের ফুল সিম্বলটা কত বড় সাইজে, কতটা বড়, আর কতটা মানে চোখের দৃষ্টি কেড়ে নেয়, দৃষ্টিনন্দক, প্রচুর দৃষ্টিনন্দক। ইগলের স্ট্যাচুটা খুবই ভালো লেগেছে। তাও এজন্য এখানে অফ করো। এই যে আমাদের
ফটোশুট করলাম আমরা এখানে। আসলে আমরা ব্লগ করি তো, আমরা স্টিল ফটো খুবই কম তুলি। এরপরে এত সুন্দর একটা জায়গাতে মানে ব্লগ না করে, ফটো না তুলে কি করে থাকা যায়, সেজন্য ফটো ক্যাপচার করলাম আর আপনাদের সামনে জায়গাটাকে রিপ্রেজেন্ট করলাম। আপনারা যে কোনো জায়গা থেকেই উবার বুক করে এই ইগল প্লেস বললেই, ইগল স্ট্যাচু বললেই আপনাদেরকে যে কোনো উবার ড্রাইভাররা নিয়ে আসবে এই জায়গাটাতে। সবাই চেনে, সব পপুলার। আপনি লাংকাউয়ের যেই হোটেল, যেই জায়গার হোটেলেই ওঠেন না কেন, আপনি এই প্লেসের নাম বললে আপনাকে ইজিলি তারা নিয়ে আসবে, ইজিলি তারা এখানে নিয়ে আসতে পারবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এই ইগলের ফুল হাইটটা এখান থেকে দেখা যাচ্ছে, আর সম্পূর্ণ ভিউটা প্রচুর পরিমাণে ওয়ান্ডারফুল। এই যে চারিদিকের সব ভিউটা দেখালাম। আর একটা কথা, এই স্পিড বোট কিন্তু র্যান্ডমলি বুক করা যায় না। মানে ধরেন আশেপাশে স্পিড বোট নেই, ধরেন যে আপনি এখানে লোকাল ভাবে স্পিড বোট বুক করবেন, সেটা এখানে কেউ স্পিড বোট নিয়ে বসে না, এটা আগে থেকে বুক করে রাখতে হবে। অনেকে চালাচ্ছে স্পিড বোট, অনলাইনে বুক করে রাখতে হবে আগে থেকে। স্পিড বোট সব আগে থেকে বুক করে নিয়ে তারপরে এখানে আপনার আসতে হবে। এই ওভারঅল আমি শেষ করলাম। আমাদের ইগল স্কয়ারের সমস্ত ফটো সেশন, সমস্ত ব্লগ আমি এই মুহূর্তে শেষ করলাম। আর নেক্সট স্টেপে আমি আপনাদেরকে কোন প্লেসটা দেখাবো সেটা আমরা চলুন দেখি। আমরা ঠিক করে রেখেছি আন্ডার ওয়াটারে যাব, আন্ডার ওয়াটার পার্ক এবং জু, ওয়াইল্ড লাইফ পার্ক, লাংকাউই ওয়াইল্ড লাইফ পার্ক, এবং আরো আমাদের প্ল্যান রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন। আমরা এখন এই ইগল স্ট্যাচু প্রোগ্রামটা শেষ করে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে আসলাম সৌভেনি শপে। এই ইগল স্ট্যাচুর পাশেই এটা একটা ফেয়ার, একটা ফেস্টিভ্যাল আপনার, সৌভেনি শপ। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কালেকশন আছে, ড্রেসের, ফুড আইটেম, আইসক্রিম, হ্যাট। আসুন আমরা আইসক্রিমগুলো দেখি। এখানে স্টল বসেছে আর কি। 3 আইসক্রিম, আমাদের আইসক্রিম প্রয়োজন। এবারে আমরা, আসো তুমি। ফ্রেন্ডস, দেখতে পেলেন আমি একটা আইসক্রিম নিলাম, এটা একটা চকলেট আইসক্রিম। এটার দাম এসেছে আপনার প্রতি পিস 2.5 রিঙ্গিত করে। 2.5 রিঙ্গিত করে আমি 3টা নিয়েছি। তো আসুন এটা টেস্ট করে দেখি এটা কিরকম। চকলেট আইসক্রিমের একটু হার্ড। আস্তে আস্তে এই 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 তো আস্তে 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 আস্তে